রাজ্য সরকারের 4 মন্ত্রী ভগৎপুর চা বাগানে বিভিন্ন আদিবাসী সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি দেওয়ার কথা শুনলেন। সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে আদিবাসী সমাজের মানুষ পাচ্ছে কিনা, তাদের সমস্যা ও দাবি আরও কি রয়েছে তা জানতে শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের ভগৎপুর চা বাগানের ফুটবল মাঠে হাজির ছিলেন রাজ্যের 4 মন্ত্রী। আদিবাসী উন্নয়ন ও শ্রেণী কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বড়াই, বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু এবং খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বিভিন্ন আদিবাসী সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এদিনের সভায় মাহালি, লোহরা, ওরাও, মুন্ডা, নায়ক, অসুর সহ মোট 13টি জনজাতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রীদের কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা তাদের সামনে তুলে ধরেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। আদিবাসী সমাজের প্রতিনিধিদের কাছ থেকে সমস্যার কথা জানার পর তা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেবেন বলে 4 মন্ত্রী তাদের জানান। শুক্রবার বিকেলে মিনগ্লাস চা বাগানেও তারা সভা করেন। বৈঠক শেষে বীরবাহা হাঁসদা জানান, বন্যপ্রাণী ও মানুষের সংঘাত ক্রমে বেড়েই চলেছে। এই প্রবণতা কমাতে মানুষকে সচেতন হতে হবে। সচেতনতার অভাবেই এমন ঘটনা ঘটছে। বন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে বলেও তিনি জানান। দেখুন, বন দপ্তর 24 ঘন্টা কাজ করে এবং সবাই আপনারা জানেন আমাদের কর্মী সংখ্যা কম হলেও 24 ঘন্টা কিন্তু আমার বন দপ্তরের কর্মীরা কাজ করে নিজের জীবনকে বিপন্ন করে। ছুটিটাও তাদের কম, আমরা ছুটিও দিতে পারি না। তারপরেও আমাদের বন দপ্তরের তরফ থেকে সকাল থেকে সন্ধ্যা প্রচার করা হয় যেখানে হাতি আছে সেই এলাকাগুলোতে যাতে মানুষ না যায়। আবার একটা সমস্যা আমরা দেখেছি, বিশেষ করে এই এরিয়াগুলোতে ড্রিঙ্ক করে যতজন মারা গেছে তাদের 80% ড্রিঙ্ক করা মানুষজনই মারা গেছে, যেটা আমরা বারবার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বারণ করছি। তো আমার আবেদন যে আমি এটা একটা মিটিংয়েও বলেছি যে লোকাল, আমার বিধানসভাতেও বলেছি, লোকাল এমএলএ যারা আছেন, লোকাল পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে আরম্ভ করে যারা যারা জনপ্রতিনিধিরা আছে তারাও যদি নিজের এলাকায় একটু প্রচার করে মানুষজনকে একটু সচেতন করা। কারণ দেখুন, হাতিকে তো মেরে ফেলতে পারবো না, হাতিকেও বাঁচিয়ে রাখতে হবে, মানুষকেও বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য হাতিকে তো আমরা মানে কান টান মূলে বোঝাতে পারবো না, তাহলে মানুষকেই বুঝতে হবে। তো সেই এরিয়ার মানে জায়গা থেকে আমি বলবো, আপনারা যারা এই এলাকার রিপোর্টার্স যারা আছেন, আপনারাও যদি একটু প্রচারের কাজটা করেন তাহলে সবাই মিলে আমরা হাতিকে মানে জঙ্গলকেও বাঁচাবো, হাতিকে বাঁচাবো, মানুষকেও বাঁচাবো। হাতি তাড়ানোর জন্য যে গাড়ির যে সংখ্যা বন দপ্তরে সেগুলো খুবই কম, কর্মী সংখ্যাও কিন্তু খুব কম। হ্যাঁ, তার জন্য সমস্যা হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? কম আছে, আমরা সেটা নিজেরাও দেখেছি এবং ক্যাবিনেটে অলরেডি আমার পাসও হয়ে গেছে। পিএসসির মাধ্যমে সেই নিয়োগটা হবে। আগামী দিন হয়তো আমরা কর্মী দিতে পারবো, কিন্তু তারপরেও বলছি ফরেস্ট ডিপার্টমেন্টে যতই কর্মী থাক, সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু কিছু করার থাকবে না। তাই আমি সাধারণ মানুষকেও একটু সচেতন করার জন্য সবাইকেই বলবো, সবাইকে। উত্তরবঙ্গের হেরিটেজ যে বনবাংলা জলদাপাড়া, সেটা আপনি জানেন যে ওটা পুড়ে গেছিল। তো ওইটা নিয়ে কি নতুন করে কোনো চিন্তা ভাবনা? দেখুন, চিন্তা ভাবনা তো আছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। উনি যেদিন আমাদের আদেশ দেবেন আমরা সেদিন অবশ্যই সেই কাজটা সম্পূর্ণ। ম্যাডাম, চা বাগান এলাকায় ব্লেড তার লাগিয়ে দেয় এবং বিভিন্ন বন্যজন্তু তারা সেখানে আহত জখম হচ্ছে। এই ব্যাপারটা, হ্যাঁ দেখুন, সেইটার দিক দিয়ে আমরা নজরদারি রাখছি। আবারও বলি যে ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারীরা যেভাবে পরিশ্রম করে অন্য কেউ সেভাবে পরিশ্রম করে না। কারণ ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীদের লড়াই করতে হয় দুজনের সাথে, একটা হচ্ছে মানুষের সাথে, সেকেন্ড হচ্ছে জন্তুদের সাথে। তারপরেও তারা 24 ঘন্টা কিন্তু কাজ করে। তো আবারও বলি, মানুষকে সচেতন হতে হবে। মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি নিজে সচেতন না হয়ে ওই পশু পাখিদের মারার জন্য বিভিন্ন রকম কাণ্ড কারখানা করে, সেগুলো আটকানো অবশ্যই আমরা আটকাচ্ছি অনেক ক্ষেত্রে যেখানে আমরা খবর পাচ্ছি। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আপনারা যারা আছেন, আপনাদের কথা আরো বেশি করে মানুষ শুনে, আপনারা যদি একটু আপনাদের চ্যানেলগুলোতে প্রচার করেন। জলদাপাড়ার গরুমারার মধ্যে রাইনো বা গন্ডারের এক্সচেঞ্জ একটা পরিকল্পনা ছিল, সেটা কি কোনো বাস্তবায়িত হচ্ছে বা কিছু? দেখুন, এখনো পর্যন্ত সেই নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আলোচনা করলে অবশ্যই জানতে পারবেন।